হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। কোয়েল পাখি, মুরগি, চীনা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, টাইগার মুরগি সব কিছুর দর দাম, বাজার দর সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি উন্নত। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। শুরু করা যাক ভিডিওটা। এই এরিয়ার পোলট্রি মার্কেটটি একটি জমজমাট মার্কেট। এখানে আপনার অনেক কিছুই পাওয়া যায়, কোয়েল পাখি থেকে শুরু করে নিয়ে ফার্মি মুরগি, মুরগির বাচ্চা, আবার আপনার অনেক কালার বার্ড মুরগি বা কাদারনাক মুরগি, সিল্কি মুরগি, অনেক মুরগি এখানে পাওয়া যায়। এগুলো আবার নিলে বেশি পুরুষ হয়। এগুলো হলো 70 টাকা। এক মাস হবে নাকি? এক মাসে তো ডিমই, আর 20-25 দিন পরে ডিম দিব। হ্যাঁ 25 দিন পরে, 20-25 দিন পরে ডিম দিব। এইখানে ছিল খরগোশ। এই দুটোটা চাইতেছে আপনার 600 টাকা জোড়া ওনারা। সো আজকে কোয়েল পাখির দামগুলো ওনারা চাচ্ছে আপনার একটু বেশি হয়তো দাম। ওনারা যদি নেই ওই দিনের মতন আজকে নিতে পারবো না, সেটা আমি জানি। আজকে যদি নেই তাহলে ওনারা বলতেছে যে 60 টাকা প্রতি পিস, 60 টাকা বলতেছে। আর যদি আপনার ছেলে নেই তাহলে নাকি আপনার 75 টাকা করে জোড়া যদি ছেলে নেই। আর যদি শুধু মেয়ে নেই তাহলে 60 টাকা। আসলে মেয়ে কোয়েল পাখিগুলোর দাম একটু বেশি। আর দাম বেশি হওয়ার কিছু কারণের মধ্যে সর্বপ্রথম কারণ, ইভেন বড় কারণ হলো মানে কোয়েল পাখি, মেয়ে কোয়েল পাখিগুলো যেগুলো ফিমেল আছে সেগুলো ডিম পাড়ে অধিক পরিমাণ। আর এখানে আপনার জাপানিজ কোয়েল, আর আরেকটা ছিল আপনার ওটাকে বলে হাইব্রিড কোয়েল। হাইব্রিড কোয়েলটার থেকে জাপানিজ কোয়েল ভালো। হাইব্রিড কোয়েল হলো আপনার মাংসের জন্য, আর জাপানিজ কোয়েল হলো আপনার ডিমের জন্য। এরা অধিক পরিমাণ ডিম পাড়ে। আর এখানে বড় সাইজেরও কিছু আছে। বড় সাইজেরগুলো আপনার 100 টাকা পিস চাচ্ছে, যেগুলো আমি মনে করি যে বড় সাইজের এইগুলোর থেকে না নিয়ে আপনি ছোটো সাইজেরগুলো নেওয়াই ভালো। তো মার্কেটের এরিয়াটা সবাই চিনে রাখেন, এখানে আসতে পারবেন। এটা হলো এরিয়া হলো নিমতলি, চানখারবোল। আপনার এখানে এরিয়া আসলে পেয়ে যাবেন। আর এইগুলো হলো ছিলা, এইগুলো হলো বড় সাইজের, যেগুলো মানে একদম ডিম পারছে রিজেট ওইগুলাই। আর এটা হলো আপনার একটা মুরগি, বড় মুরগি। এটা আপনার সম্ভবত এটা মুরগি হইব, ওই যে কী বলে এটারে, ব্রাহ্মা মুরগি হইব, এইখানে আছে। আর এগুলো আপনার সোনালি মুরগি। এখানে সোনালি মুরগি আছে, ফার্মি মুরগি আছে। এই বড় সাইজের মুরগিগুলো কিন্তু এখানে বিক্রি হয়। তো এইটা হলো আপনার ফার্মি মুরগি। এগুলো ছোটোর থেকে এখানে থাকতে থাকতে এখানে বড় হয়ে গেছে। আর বড় হওয়ার যাওয়ার ক্ষেত্রে এখানে আর বিক্রি করা হয়নি। তারা দাম হয়তো বেশি চাইছে, এর জন্য বিক্রি করা হয়নি এখানে একটা মুরগির দাম চাই ওনারা 500 টাকা। আর এই কাদারনাক মুরগি আপনার এক পিস হলো আপনার 800 টাকা, 800 বা 1000 এরকম দাম চাচ্ছে ছোট সাইজের মুরগিগুলা। এগুলোর মাংসও কালো। আর এগুলো হলো সিল্কি মুরগি। এগুলো আপনার ওনারা চাইতেছে আপনার 2000 টাকা বাচ্চা সাইজ। হয়তো বেশি না কম সেটা আমি জানি না, বাট আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে 2000 টাকা করে জোড়া। আর কোয়েল পাখি নিচের যে সাইজগুলো, এগুলো হলো টার্কি মুরগি। এইগুলোর পিস চাচ্ছে, এগুলো হলো আপনার চীনা মুরগি বা তিতি মুরগি বলে। এগুলোর পিস চাচ্ছে ওনারা আপনার 1200 টাকা, মানে জোড়া 1200 টাকা, পিস না, সরি, পিস হলো আপনার 600 টাকা করে ছোটো সাইজের যেগুলো আছে। আর যেটা একটু বড় সাইজ সেটা হলো আপনার 1500 টাকা জোড়া। তো তিতি মুরগি একটি শক্তিশালী মুরগি, আর এদের কম সহজে রোগ ব্যারাম আসে না। এরাও কিন্তু কোয়েল পাখির মতন অ্যাক্টিভ থাকে। আর কোয়েল পাখির যেরকম ঠান্ডা লাগে অসুস্থ হয়ে যায়, তো তিতি মুরগিও ঠিক তেরকমই। ঠান্ডা যদি লাগে তাহলে অসুস্থ হয়ে যায়। এখানে ছিল কোয়েল পাখি, এগুলো এখন নাই, এখানে হয়তো কিছু হয়েছে। আর এখান থেকে অনেক বাতাস আসে, হয়তো সেই বাতাসের জন্য এরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আপনি এদের যদি যায় দেখেন একদিন ভালো, আরেকদিন যায় দেখবেন যে এরা অসুস্থ হয়ে গেছে। এগুলো হলো আপনার ফার্মি মুরগি, বড় সাইজের ফার্মি মুরগি। আর এগুলো আপনার মানে এখানে হয়তো রাখতে রাখতে বড় হয়ে গেছে।
তো এগুলারও জোড়া চাচ্ছে ওনারা আপনার 600 টাকা জোড়া, প্রতি পিস 300 টাকা করে ওনারা বলতেছে। হয়তো বড় হয়েছে এর জন্য দাম। আর এমনিতে যদি বাচ্চা সেজে নেন সেটা আপনার 90 টাকা বা 100 টাকা করে পিস পড়বো, আপনি যদি এখানে যে বাচ্চা সাইজেরগুলো আছে সেগুলো যদি নেন। আর এইখানে দেখতেছেন টাইগার মুরগি, সেটা হলো আপনার 250 টাকা জোড়া। 2টা টাইগার মুরগি একসাথে নেবেন 250 টাকা। আর আমি যেটা মনে করি যে শীতের ভিতরে টাইগার মুরগি না নেওয়াই উত্তম, এতে করে অসুস্থ হয়ে যাব টাইগার মুরগিগুলা, কারণ এদের অধিক পরিমাণ, এদের অতি দ্রুত ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগার সাথে সাথে এরা কিন্তু মারা যায়। আরটিভি ভ্যাকসিন আর ব্লোডিং সব কিছু, মেডিসিন, ভিটামিন সব পরিচর্যা ঠিক করে রাখবেন। সব পরিচর্যা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে সেটা অন্য সাবজেক্ট, হয়তো বেঁচেও যেতে পারে টাইগার মুরগি বা অন্য কোনো মুরগি। আর দেশি মুরগির ক্ষেত্রেও যেহেতু ঠান্ডা লাগে না, তারপরও লাগে। আর এখানে যে বাচ্চাগুলো দেখছেন আপনারা, এখানে আপনার ফার্মি মুরগির বাচ্চা আর সোনালী মুরগির বাচ্চা সবগুলো একসাথে রাখা আছে। আমি এখন এখান থেকে আপনার কোয়েল পাখি নিব, যেটার জোড়া হলো আপনার 110 টাকা করে। তো আমি এখান থেকে 3 জোড়া কোয়েল পাখি নিব। 3 জোড়া কোয়েল পাখি হলো আপনার 6 পিস। এখন এখান থেকে 6 পিস কোয়েল পাখি আমি নিয়ে যাব বাসায়। আর এখান থেকে আমি শুধুই মেয়ে কোয়েল পাখি নিব, এর জন্য হয়তো দামটা একটু ওনারা বেশি চাইছে। আর যদি ছেলে নিতাম তাহলে ওনারা 70 টাকা করে দিয়ে দিত। তো এখন আমি এখান থেকে কোয়েল পাখিগুলো নিব, আর এখান থেকে চেক করতেছিলাম কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমার বাছাই করা শেষ, তো অবশেষে আমি এখন বাসায় যাব। এখানে ওনারা বক্স দিয়ে দিয়েছে, যেহেতু আমি অনেকগুলো কোয়েল পাখি নিছি এর জন্য হয়তো বক্স ওনারাই ওইখান থেকে বক্স রেডি করে তারপরে এখানে কোয়েল পাখিগুলো বক্স। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টাটা।